বাড়িতে আমরা সবসময় যে চাউলের ভাত রান্না করে খেয়ে থাকি সেই চাউল দিয়েও সুন্দর বিরিয়ানি রান্না করা যায়। চিনি গুঁড়ার চাউল বা বাসমতি চাউলের দরকার নেই। দেখতে কতটা সুন্দর দেখেন, তো যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। সেটা আপনারা আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারবেন। আমি চুলাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য। তো বেরেস্তাটা আমার এই পর্যায়ে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে বেরেস্তাটা আবার পুড়ে যেতে পারে, কারণ তোলার পরেও কিছুটা কালার ফিরে আসে। এদিকে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়েছি, 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ জিরা পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এর সাথে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এখানে টক মিষ্টি দই এটা আমার ঘরে ছিল, এটাকে দিয়ে ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। তো এটাকে দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলেই ভালো হয়। এখন আমি এর মধ্যে বিরিয়ানির মশলা বানিয়ে রেখেছিলাম ঘরোয়াভাবে, সেটাকে অর্ধেকটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর এখন আমি চুলায় যে কড়াইতে তেল ছিল বেরেস্তার তেল, সেই তেলের সাথে আরও কিছুটা তেল অ্যাড করে চিকেনটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে 2টো আলু দিয়ে দিয়েছি। আলুটা অপশনাল, না দিলেও চলবে, তো যার যার ভালো লাগবে সে দিতে পারবে, সমস্যা নেই তাতে। আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম, একটু ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফিরে এসে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে যে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে। তো এইভাবে আপনারা ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নিতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এখানে এক্সট্রা কোনো গরম মশলা ব্যবহার করিনি, কারণ আমি বিরিয়ানির যে মশলা বানিয়েছিলাম তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি প্রপারলি। আর আমি এক্সট্রা কোনো লবণ এখানে অ্যাড করছি না, কারণ মাংসের যে লবণ দিয়েছি সেই লবণতে আমার রান্নাটা পুরোটা প্রপারলি হয়ে যাচ্ছে। তো আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। ঝোলের পানি অ্যাড করে দিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় আমি একটা পাত্র দিয়ে দিয়েছি, আর তাতে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো ভাত রান্না করার জন্য পানি দিয়ে দিয়েছি, পানিটা ভালোভাবে গরম হয়ে নিক। পানিটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন এ পর্যায়ে আমি এখানে কিছুটা লেবু চিপে দিচ্ছি, আর তার সঙ্গে আমি এখানে কিছুটা শাহি জিরা দিয়ে দিচ্ছি। শাহি জিরা দিয়ে দিলাম। এখন পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি চাউল অ্যাড করে দেব। আমি এই চাউলটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 500 গ্রাম চাউল আমি এখানে দিয়ে দিয়েছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে আমি চাউলটাকে দিয়ে দিয়েছি। তো ভাতটাকে এখন ভালো করে রান্না করে নিতে হবে। আমি 90% পর্যন্ত ভাতটাকে রান্না করে নেব। তো ভাতটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি ভাতটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আর ওই পাত্রতে আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি, আর উপর থেকে ভাতগুলোকেও ছড়িয়ে দিচ্ছি। তো ভাতগুলোকে দিয়ে সমান করে উপর থেকে সমান করে দিতে হবে। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাও অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম ঘরোয়াভাবে, সে মশলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি, আমি এখানে 1/2 কাপ দুধ রেখেছিলাম, আর তার সাথে কেওড়ার জল আর একটু জাফরান গুঁড়ো মিশিয়ে দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ আমি ভিতর থেকে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, আর চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াটাকে গরম করে আমি পাত্রটাকে তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি, ভাতের পাত্রটাকে। এটাকে আমি এখন দমে রেখে দেবো হাই হিটে 15 মিনিট পর্যন্ত জাল করে নেব, আর পরবর্তী আমি লো হিটে আরও 15 মিনিট জাল করে নেব। আর যে ঢাকনার ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এদিকে ভাতটা হতে থাকুক 15 মিনিট হাই হিটে, আর পরবর্তী লো হিটে 15 মিনিট পর্যন্ত রান্না করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, দেখি কি অবস্থা। তো দেখেন একদম পারফেক্ট হয়েছে আমার রান্নাটা। তো এইভাবে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি ভাতটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।